আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আমরা আজকে ইউনিভার্সিটির অ্যাডমিশনের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে ডিসকাশন করছি, যেটি হচ্ছে নমিনাল দ্যাট ক্লোজ। তাহলে আজকে আমাদের ডিসকাশন হচ্ছে নমিনাল দ্যাট ক্লোজ নিয়ে। ওকে, নমিনাল দ্যাট ক্লোজ। তাহলে আমরা গত ভিডিওতে শিখিয়েছি নাউন ক্লোজ, আজকে আমরা শিখছি নমিনাল দ্যাট ক্লোজ। এখন আসলে নমিনাল দ্যাট ক্লোজটা কি এটা এট ফার্স্টে আমরা জেনে নিই। মূলত নমিনাল দ্যাট ক্লোজটি হচ্ছে নাউন ক্লোজ। তাহলে এটি কি বলো তো? এটি হচ্ছে নাউন ক্লোজ। ধরে নাও পরীক্ষায় একটা এক্সাম্পলস আসছে, যেমন ধরো আসছে that it is not fair. Seems obvious. Okay, exampleটা আসছে that it is not fair seems obvious. এখন তোমাকে এখানে আন্ডারলাইন করে দিয়েছে এবং অপশন দিয়েছে যে হোয়াট টাইপ দ্য আন্ডারলাইন সেন্টেন্স ওয়ার্ড বা দ্য আন্ডারলাইন পার্ট ইজ হোয়াট টাইপ অফ ক্লোজ। এখন তুমি চিন্তা করবে যে এখানে আমার ভার্ব কি? সিমস। আমরা গত ভিডিওতে শিখেছিলাম যে ভার্বের সাবজেক্ট হিসেবে নাউন ক্লোজ বসে। আমরা কি শিখেছিলাম? ভার্বের সাবজেক্ট হিসেবে নাউন ক্লোজ বসে, অবজেক্ট হিসেবে নাউন ক্লোজ বসে। তোমরা যারা নাউন ক্লোজের ভিডিওগুলো দেখোনি তারা দেখে নিবে, তাহলে নাউন ক্লোজের পজিশন সম্পর্কে জানতে পারবে। তো এখন দেখো, তাহলে এটা যেহেতু ভার্বের সাবজেক্ট হিসেবে এই ক্লোজটা বসছে কিনা দেখো তো। দ্যাট ইট ইজ নট ফেয়ার সিমস অবভিয়াস। এই জায়গাটা কার বলো তো? সাবজেক্টের জায়গা। তো সাবজেক্টের জায়গায় যদি একটি ক্লোজ থাকে সেটি হলো নাউন ক্লোজ। তো আমরা আলটিমেটলি বুঝতে পারছি এটা নাউন ক্লোজ, কিন্তু সেন্টেন্সটি আমার শুরু হয়েছে কি দিয়ে? দ্যাট দিয়ে। তো ধরো পরীক্ষার প্রশ্নে অপশন ক্লোজ রয়েছে। ধরো অপশন আছে ক্লোজ, তারপরে আছে তোমার নাউন ক্লোজ, আর একটা আছে তোমার নমিনাল দ্যাট ক্লোজ। এখন তুমি কোনটা দাগাবা? কনফিউজিং না? এটা কিন্তু নাউন ক্লোজ হিসাবে এটি কি ক্লোজ? নাউন ক্লোজ। এখন অপশন তোমার নাউন ক্লোজও ঠিক, নমিনাল দ্যাট ক্লোজও ঠিক। দুটো অপশনে রয়েছে, নমিনাল দ্যাট ক্লোজেরও অপশন রয়েছে, নাউন ক্লোজেরও অপশন রয়েছে। তখন তুমি আন্ডারলাইন মানে দাগাবা কোনটা বলো তো? নাউন ক্লোজ দাগাবা কি? নাউন ক্লোজ দাগালে কিন্তু তোমার অ্যান্সারটা তখন ভুল হিসেবে গণ্য হবে। তখন তোমাকে দাগাতে হবে নমিনাল দ্যাট ক্লোজ। বলো তো কেন? কারণ দ্যাট দ্বারা সেন্টেন্সটা শুরু হয়েছে। অর্থাৎ নমিনাল দ্যাট ক্লোজটি হলো সেই ক্লোজ যে ক্লোজটি দ্যাট দিয়ে শুরু হবে এবং সাবজেক্টের কাজ করবে। তাহলে নমিনাল দ্যাট ক্লোজটি কি? যে ক্লোজটি দ্যাট ক্লোজ দিয়ে শুরু হবে এবং সাবজেক্টের কাজ করবে। কিন্তু অপশনে যদি তোমার নমিনাল দ্যাট ক্লোজ না থাকে তখন কিন্তু অ্যান্সার তোমার নাউন ক্লোজই ঠিক আছে। তাহলে দুটো অপশন থাকলে অ্যান্সার হবে নমিনাল দ্যাট ক্লোজ, আর যদি নমিনাল দ্যাট ক্লোজ না থাকে তখন কিন্তু অ্যান্সার হবে নাউন ক্লোজ। ক্লিয়ার? তাহলে মনে রাখতে হবে যে নমিনাল দ্যাট ক্লোজ আলাদা কোনো ক্লোজ নয়, এটি নাউন ক্লোজেরই একটা অংশ এবং এটাকে নাউন ক্লোজ হিসাবেই ধরা হয়। তবে যদি সেন্টেন্সটি দ্যাট দিয়ে শুরু হয় সেটাকে আমরা নমিনাল দ্যাট ক্লোজ বলবো। ওকে, কিন্তু মূলত এটা নাউন ক্লোজ। তো এখানে আমাদের এই যে দ্যাট ইট ইজ নট ফেয়ার সিমস অবভিয়াস, এটা একটা গেল। এখানে আমি অলরেডি 3টে এক্সাম্পলস লিখে দিয়েছি। দ্যাট বাংলাদেশ ইজ আ ডেভেলপিং কান্ট্রি ইজ নোন টু অল। আচ্ছা, এখানে ভার্বকে ইজ, তো এই যে ইজ ভার্বের সাবজেক্ট হিসেবে এই ক্লোজটা বসছে না? তো যে ক্লোজটা সাবজেক্টের জায়গায় থাকবে সেটি হবে নাউন ক্লোজ। তো সেই হিসেবে এটা নাউন ক্লোজ, বাট দ্যাট দিয়ে শুরু হওয়ার কারণে এটাকে আমরা বলছি নমিনাল দ্যাট ক্লোজ। একইভাবে দ্যাট ভিটামিন সি প্রিভেন্টস কোল্ডস ইজ ওয়েল নোন। তাহলে ইজ ভার্বের সাবজেক্ট হিসেবে কাজ করেছে। দ্যাট শি উইল উইন ইজ অলমোস্ট সার্টেন, এটাও ইজ ভার্বের সাবজেক্ট হিসেবে কাজ করেছে। তো যদি
কোনো ভার্বের সাবজেক্টের জায়গায় বা সাবজেক্টের পজিশনে যদি কোনো ক্লোজ থাকে সেটাকে আমরা নাউন ক্লোজ বলবো। তবে সেন্টেন্সটি দ্যাট দিয়ে শুরু হলে আমরা সেটাকে নমিনাল দ্যাট ক্লোজ বলবো। এখন নমিনাল দ্যাট ক্লোজ ক্লিয়ার। আরেকটা এক্সাম্পলস দেই যেটা তোমাদের ভার্সিটি এক্সামসে আসছিল। তবে মনে রাখবে নমিনাল দ্যাট ক্লোজ অপশন থাকলে কিন্তু নাউন ক্লোজ দাগাতে পারবে না। অফকোর্স তোমাকে নমিনাল দ্যাট ক্লোজই দাগাতে হবে। আর অপশন না থাকলে সেক্ষেত্রে নাউন ক্লোজ বসাতে পারবা। দ্যাট measles is caused by virus was not known to all. Was not known to all. ওকে, এটা তোমার জগন্নাথ ইউনিভার্সিটিতে আসছিল এফ ইউনিটে 16-17-তে। দ্যাট মিজলেস, তাহলে ক্লোজটা শুরু হয়েছে কি দিয়ে? দ্যাট দিয়ে, এবং রয়েছে মিজলেস। মিজলেস বলতে হাম বোঝায়, এক ধরনের রোগ। ইজ কজড বাই ভাইরাস, যেটা ভাইরাসের দ্বারা সংঘটিত হয় বা ভাইরাসের কারণে ঘটে থাকে। ওয়াজ নট নোন টু অল, এটা সকলের কাছে পরিচিত ছিল না একটা সময়। তো এখানে আর একটা খুব ইম্পর্টেন্ট ক্লোজ অ্যান্ড ফ্রেজ চেনার উপায়, যেটা গত ভিডিওতে আমি বলেছি নাউন ক্লোজে। তোমরা যারা নাউন ক্লোজের ভিডিওগুলো দেখেছো তারা ইনশাল্লাহ বুঝতে পারবে খুব ভালোভাবে যে একটা ক্লোজ যদি হতে হয় এটার একটা সাবজেক্ট থাকবে আর একটা ভার্ব থাকবে। দেখো, দ্যাট মিজলেস ইজ কজড, আচ্ছা দ্যাটটা আমরা বাদ দিলাম। মিজলেস এখানে কি সাবজেক্ট, ইজটা এখানে ভার্ব। তাহলে এই ক্লোজটার নিজস্ব একটা সাবজেক্ট রয়েছে, নিজস্ব একটা ভার্ব রয়েছে। তারপরে এই ক্লোজটা ওয়াজ ভার্বের সাবজেক্ট হিসেবে কাজ করেছে। তাহলে এর নিজস্ব সাবজেক্ট ভার্ব থাকা সত্ত্বেও সে আরেকটা ভার্বের সাবজেক্ট হিসেবে কাজ করে। ওকে, তাহলে ক্লোজ চিনতে হলে আমাদেরকে জানতে হবে ওখানে একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব থাকতেই হবে এবং এটা আরেকটা ভার্বের সাবজেক্ট হিসেবে কাজ করবে। ওকে, তো এই ছিল আমাদের নমিনাল দ্যাট ক্লোজ নিয়ে একটা ডিসকাশন। এখান থেকে ইনশাল্লাহ তোমরা যদি পরীক্ষায় আসে দাগাতে পারবে। নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব এমবেডেড কোশ্চেন্স নিয়ে, যেটা অনেকেই এখনও জানে না। যারা ভার্সিটি অ্যাডমিশন দিতে যাচ্ছ তাদের জন্য খুব ইম্পর্টেন্ট টপিকস হচ্ছে এমবেডেড কোশ্চেন। তো নেক্সটে আমরা সেটা নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফেজ।